আসসালামু আলাইকুম দর্শক, সব জল্পনা কল্পনা শেষে এবার ফাটল ধরেছে বাংলাদেশ চলচ্চিত্রের উপরে। সাম্প্রতিক সময়ের কিছু কারণে তলানিতে ঠেকেছে বাংলাদেশ ভারত সম্পর্কের, যার প্রভাব পড়েছে দুই দেশের সবুজ অঙ্গনেও। একই সঙ্গে কাজ হারাচ্ছে দুই দেশের শিল্পীরাই। এরই মাধ্যমে বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। রোববার সেই বিজেপির সংসদ এক বক্তৃতায় বলেছেন, এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের। বাংলাদেশ শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী গৌতম ঘোষণা করে প্রতিবাদ করেছেন না, এটা কোনো রাজনীতিক নয়। তবে বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে। খবর হিন্দুস্তান টাইমস। এদিকে বিজেপি নেতা শামীমকে বিবৃতি তুলে দেশের একটি গণমাধ্যম আরও উল্লেখ করা হয়, কোনো ধর্মকে মোড়ক বা উপসানের পদ্ধতির মোড়ককে আমরা কারো অভিনয় স্তকে বিচ্ছিন্ন করে দিতে চাই না, কিন্তু এ মুহূর্তে বাংলাদেশের শিল্পীদের বয়কট করতেই হবে। সেখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী অভিনয় শিল্পী আছেন, তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুন, তারপর তাদের শুটিংয়ে নামান। ওপার বাংলার অত্যাচার চলছে আর তারা এখানে সিনেমা করবেন কিন্তু কোনো প্রতিবাদ করবেন না, এটা তো হতে পারে না। তাহলে বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান কলকাতায় কেন আছেন? এমন প্রশ্নের জবাবে শ্রমিক বলেছেন, উনি কলকাতায় কেন থাকবেন না, উনি অভিনয় করতে এসেছেন, কিন্তু উনি প্রতিবাদ করুক। জয়া আহসানের হিন্দু দর্শক তো ওপার বাংলাতেও আছেন, উনি জয়া আহসান না হয়ে জয়া ভাদুরী হলেও তাহলে একটা প্রশ্ন ছিল, কিন্তু উনি জয়া আহসান, তাকে প্রতিবাদ করতেই হবে। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করা হয়েছিল চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। পরবর্তীতে চঞ্চল জানান খবরটি পুরোপুরি মিথ্যা। তবে শ্রমিক ভট্টাচার্য আবারও দাবি করে বসেন চঞ্চল বাংলাদেশে গৃহবন্দী। চঞ্চল চৌধুরীর প্রসঙ্গে তুলে শ্রমিক বলেছেন, চঞ্চল চৌধুরী বিখ্যাত নাম, এখন তিনি গৃহবন্দী। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি আর তাদের ব্যস্ত করতে চাই না। যারা এদিক আশ্রয় নিয়েছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই জানাই।